হঠাৎ কোনো একদিন কারো মায়াবী চোখের চাহনিতে নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অজানার উদ্দেশ্যে পা বাড়ানোই হলো মানুষের সহজাত প্রবৃত্তি। যে মহিলা নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে, অন্যকে দেখানোর জন্য সাজুগুজু করে, এরা আর যাই হোক ভালো নারী হতে পারে না। বর্তমান এই কঠিন সময়ে যে কোনো সম্পর্কের গভীরতা এবং মানুষের সামাজিক গুরুত্ব কেবল আপনার পকেটে থাকা অর্থের পরিমাণের উপর নির্ভর করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে জড়িয়ে দিয়ে চলে যায়। শত প্রতিকূলতা আর ঝগড়া হলেও দিন শেষে একে অপরের প্রতি যত্নশীল থাকা এবং সবটুকু দিয়ে আগলে রাখাই হলো সম্পর্কের আসল ভিত্তি। একটা তেতু সত্যি কথা কি জানো তো, কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন করে অবহেলা শুরু করবে। কল্পনার রঙিন জগৎ ছেড়ে যখন রুক্ষ জীবনের মুখোমুখি দাঁড়াতে হয়, তখন বোঝা যায় জীবন আবেগ দিয়ে চলে না, বরং প্রয়োজনে চলে। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রেখো তোমাকে হারাবার ভয় তার নেই। বুকের ভেতর জমে থাকা অজস্র অব্যক্ত কথা যখন কাউকে বলা যায় না, তখন নীরবে চোখের জল ফেলাই একমাত্র উপায় হয়। হঠাৎ কোনো এক বিকেলে পরিচিত কারো হাসির মাঝে অদ্ভুত এক টান অনুভব করে নিজের অজান্তেই তার মায়ার জালে জড়িয়ে পড়া। যাকে নিজের জীবনের চেয়েও বেশি মূল্যায়ন করেছিলেন, সেই মানুষটি যখন চরম বিপদে আপনার হাত ছেড়ে দিয়ে অন্য পথ বেছে নেয়। পকেটে পর্যাপ্ত অর্থ থাকলে অচেনা মানুষগুলোও আপন সাজে, কিন্তু টাকা ফুরিয়ে গেলে সবচেয়ে কাছের মানুষটিও যেন অচেনা ব্যবহারের পরিচয় দেয়। শত ভুলের পাহাড় ডিঙ্গিয়েও একে অপরের প্রতি বিশ্বাস অটুট রেখে শেষ পর্যন্ত একসাথে পথ চলার যে প্রতিশ্রুতি, তাই তো হলো সার্থকতা। আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্তগুলো যখন জীবনের কঠিন সময়ে ভুল প্রমাণিত হয়, তখন মানুষ বুঝতে পারে পৃথিবীটা আসলে অনেক নিষ্ঠুর। নিজের প্রিয় কোনো স্বপ্নকে চোখের সামনে ভেঙে যেতে দেখেও মুখে হাসি নিয়ে সবার সাথে তাল মিলিয়ে বেঁচে থাকাই হলো যন্ত্রণা। অপরিচিত কারো ব্যক্তিত্বের প্রতি তীব্র এক আকর্ষণ অনুভব করে নিজের অজান্তেই তার প্রতি দুর্বল হয়ে পড়াই হলো মনের স্বাভাবিক নিয়ম। যাকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছিলেন, সেই মানুষটি আজ স্বার্থের টানে আপনাকে এক নিমিষে পর করে দিল। সামাজিক মর্যাদার লড়াইয়ে টিকে থাকার জন্য মানুষ এখন নিজের বিবেক আর মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে কেবল অর্থের পিছনে অন্ধর মতো ছুটছে। শত ঝগড়া আর অভিমান হলেও দিন শেষে একে অপরের খবর নেওয়া এবং সবটুকু দিয়ে আগলে রাখার যে প্রবণতা, তাকেই সার্থকতা বলে। আবেগের রঙিন চশমা খুলে যখন রুক্ষ জীবনের মুখোমুখি দাঁড়াতে হয়, তখন বোঝা যায় পৃথিবীটা আসলে যতটা সহজ ভেবেছিলেন ততটা নয়। বুকের ভেতর জমে থাকা অজস্র অব্যক্ত কথাগুলো যখন কাউকে বলতে না পেরে নিবিতে দীর্ঘশ্বাস ফেলতে হয়, তখনই প্রকৃত যন্ত্রণা বোঝা যায়। হঠাৎ কোনো এক মুহূর্তের ভালো লাগা থেকে শুরু হওয়া সেই অনুভূতির টানে নিজের অজান্তেই কারোর প্রতি পুরোপুরি সমর্পিত হয়ে যাওয়া। যাকে নিজের জীবনের ধ্রুবতারা ভেবে পথ চলেছিলেন, সেই মানুষটি মাঝপথে স্বার্থের টানে আপনার হাত ছেড়ে দিয়ে এক মুহূর্তেই অচেনা হয়ে গেল। পকেটের সামর্থ্য যখন কমে যায়, তখন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষগুলোর ব্যবহারের ধরনও কেমন যেন
দ্রুত বদলে যেতে শুরু করে দেয়। শত প্রতিকূলতা আর অভাবের মাঝেও একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখে শেষ পর্যন্ত পাশে থাকার মানসিকতাকেই প্রকৃত মানবিক বন্ধন বলে। আবেগের রঙিন চশমা দিয়ে জগৎ দেখা বন্ধ করে যখন রুক্ষ জীবনের রূঢ় পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়, তখন প্রাপ্তবয়স্ক হওয়া যায়। শত ব্যস্ততা আর ঝামেলার মাঝেও প্রিয় মানুষটির প্রতি একই রকম শ্রদ্ধা এবং যত্ন বজায় রাখাই হলো একটি সার্থক সম্পর্কের পরিচয়। নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি হারিয়ে ফেলার পরও সবার সামনে স্বাভাবিক থেকে ভেতরে ভেতরে প্রতিনিয়ত দগ্ধ হওয়াকে মানুষ আসলে সহ্য করা বলে। সামাজিক মর্যাদার এই লড়াইয়ে টিকে থাকার জন্য মানুষ এখন আবেগ আর বিবেককে বিসর্জন দিয়ে কেবল অর্থের পিছনে অন্ধের মতো ছুটছে। যাকে আপনি নিজের জীবনের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসেবে ভেবেছিলেন, সেই মানুষটি আজ স্বার্থের টানে আপনাকে মাঝপথে অসহায় একা ফেলে গেল।